লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম রাতে খেয়েছেন ছেলে তারেক রহমানের বাসা থেকে আনা খাবার। রাতে খাবারের মেনুতে ছিল কম মশলা দিয়ে চিকেন কারি, সাদা রাইস, ডাল ও সালাদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ডাক্তারের নির্দেশনা মেনেই খাবারের এমন আয়োজন। বেগম জিয়া হাসপাতালের নিচ কেবিনে বসে ছেলের বাসা থেকে রান্না করা খাবার খেয়েছেন বলে এক সূত্রে জানা গেছে। এদিকে বেগম জিয়ার হাসপাতালে অবস্থান করাকালীন সময়ে তার খাবার প্রতিদিন তারেক রহমানের বাসা থেকে আসবে বলেও জানা যায়। খাবারের মেনু ও রান্না সবকিছু ডাক্তার জোবাইদা রহমান ও তারেক রহমানই তদারকি করছেন। সব রুগীর সব জিনিস সাংবাদিকদেরকে জানাতে হবে। এটি রুগীর একটি প্রাইভেসি আছে, মেডিকেল এথিক্স বলে একটা কথা আছে। রুগীর রোগ এবং রুগীর সকল কিছুই সবসময় পরিবারের কেউ না কেন থাকবে না। আপনি যদি দেখেন, আপনি অসুস্থ হলে যদি আপনাকে দেখার জন্য আপনার নিকটাত্মীয়রা দেখতে আসে না, এখানেও উনিও তো একজন পেশেন্ট, উনাকে কেন দেখতে আসবেন না? অবশ্যই দেখতে আসবেন। এদিকে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যে হাসপাতালে ভর্তি হয়েছেন সেখানের মেনু নিয়ে এর আগেও ব্রিটিশ গণমাধ্যমে বেশ কয়েকবার সংবাদ শিরোনাম হয়েছে। বিশেষ করে রাজবধূ কেট যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন এই হাসপাতালের যে খাবার তিনি খেয়েছিলেন সেটি বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং ছিল। দ্য লন্ডন ক্লিনিকের মার্কেটিং ব্রোশিয়ারে বলা হয়েছে তাদের 5 তারকা মানের দক্ষ শেফ রোগী ও তাদের সাথে থাকা অতিথিদের জন্য প্রয়োজন অনুসারে মজাদার খাবার প্রস্তুত করে থাকে। এই হাসপাতালের মেনু কার্ডে হালাল ফুড রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট অনুসারে সকাল, দুপুর ও রাতে 3 কোর্স মিল মেনু চালু রয়েছে। বাংলাদেশ সময় বুধবার বিকেল 3:15টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে সরাসরি হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। সকল মানুষকে সমন্বিত করার জন্য আপনি যদি বলেন যে এখন টপ লিডার হিসেবে খালেদা জিয়ার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং যেটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে আপনি মনে করেন ঐক্যের যে একটি সবাই আহ্বান জানাচ্ছে, সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠাটা খুব জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা তাকে তার নাগরিক অধিকারটুকু, সে একজন রাজনৈতিক দলের মহানেত্রী, সেই পরিচয় বাদ দেওয়ার পরও যদি সামান্য নাগরিক অধিকারটুকু আমরা হিসাব করি, সেটা থেকেও বঞ্চিত করেছে। আমরা হাসপাতালের পাশে অবস্থান করছি, নেতাকর্মীরা ওনার সুস্থতা কামনা করছি। সর্বসময় যেন উনি আমাদের দেশের জন্য ভালো কিছু করে যেতে পারেন।